কৌশিকী অমাবস্যা। এই বছরে কৌশিক অমাবস্যা কবে, কখন এবং কি কারণে কৌশিক অমাবস্যার সৃষ্টি হয়েছিল এবং কোথাকার জন্য কৌশিক অমাবস্যা এত মাহাত্ম্য, আমি তো এই সব রকম আলোচনা করেছি। আমার বিগত বছরগুলো তো করেছি, এই বছরও আপনি যদি দিগদর্শন মন্ত্রযানে সার্চ করেন সেখানে পেয়ে যাবেন। আজকে বলবো এই কৌশিক অমাবস্যায় আপনারা কি কি করবেন না কি কি করবেন না। যদি আপনি মানে এই তন্ত্র মতে এই দিন কিছু পুজো অর্চা করার ইচ্ছা থাকে, অবশ্যই আপনি নিজেও করতে পারেন বাড়িতে বা কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে, কিন্তু তার আগের দিন অবশ্যই নিরামিষ আহার করবেন। নিরামিষ আহার করবেন। আর একটু ক্ষমা চেয়ে বলে দিই, আপনি যদি বিবাহিত হন এই দিন অবশ্যই খুব নিষ্ঠা হয়ে যাবে, এদিন কোনো শারীরিক রিলেশনে আবদ্ধ হবেন না। আর যদি আপনি নিরামিষ আহার করতে পারেন বা ফলাহার করতে পারেন আগের দিনটা, বা সিদ্ধ খেতে পারেন, খুব ভালো হয়। এবং এই কৌশিক অমাবস্যার দিন মাকে অবশ্যই যদি পারেন সুগন্ধি তেল দেবেন। মাকে অবশ্যই মাকে সুগন্ধি তেল দেবেন, মাকে কারণ দেবেন। অনেকে আমার এই কথা হয়তো কোনো ভুল ব্যাখ্যা করতে, আমি বলি অনেকে চেয়েছে কি দিয়ে পুজো দেবো, মাকে অবশ্যই কারণ দেবে, মানে মদ, বাংলা মদ যাকে বলে। আর কি দেবেন, অবশ্যই মাকে শোল মাছ দেওয়া যদি আপনার সাধ্যে কুলায় অবশ্যই শোল মাছ দেবেন। মার প্রচন্ড পছন্দ সেই মাছ, শোল মাছ আর কারণ। আর মাকে শাড়ি দেওয়ার যদি আপনার সাধ্যে কুলায় তা দেবেন, 5 ফল, গোটা ফল দেবেন, নিজের মনের ইচ্ছা জানাবেন, সুগন্ধি তেল দেবেন, আর কি দেবেন, আলতা সিঁদুর দেবেন। আলতা সিঁদুর দেবেন, এই কটা জিনিস দেবেন, দিয়ে মায়ের পুজো করবেন। এই দিন চেষ্টা করবেন কোনো কাউকে খারাপ আচরণ না করতে। এই দিন যদি আপনি কিছু একান্তই না করতেন, এদিন মাংস আহার করবেন না। আপনি তন্ত্রমতে পুজো করুন নাই করুন, আপনি নর্মাল লোক, আপনি যে নিয়মগুলো একটু যদি মনে হয় এগুলো জেনে রাখা ভালো, তাহলে এই দিন মাংস আহার করবেন না, কোনো পশু মারবেন না, পশু হত্যা করবেন না। মাছও না খেতে আমি না করব। যদি একান্তই খেতে হয় তাহলে খেতে পারেন, কিন্তু অবশ্যই সেদিনকে মাংস আহার করবেন না। এবং এই দিন অবশ্যই যদি পারেন কোনো গরিব মেয়েকে অবশ্যই কিছু দান করবেন। রাত্রিবেলায়, ঘোর রাত্রিতে চেষ্টা করেন বাড়ির বাইরে একা না যেতে। যারা আমাদের যেসব মা বোনেরা এইসব কনসিভ করে রয়েছেন, তারা কিন্তু এই সময় ভুলেও রাত্রে, এই অমাবস্যার দিন এই সময় কিন্তু আমি বলেছিলাম একটা সময় স্বর্গের দ্বার খুলে যায়। এই সময় আমরা অনেকেই তন্ত্রমতে যা কাজ করি, অনেকে অনেক নেগেটিভ পজিটিভ এই সময় কাজ করি, সেই সময়টা আমরা কম বেশি যা তন্ত্রের কাজে প্রত্যেকেই জানি। সুতরাং এই সময় এই কৌশিক অমাবস্যার দিন কিন্তু আপনারা যারা মা বোনেরা যারা কনসিভ করে আছেন, ভুলেও কিন্তু এই সময় এই অন্ধকার রাত্রে এই সময় কিন্তু বাড়ির বাইরে বেরোবেন না। যারা গ্রামে গঞ্জে আছে তাদের জন্য আরো বেশি স্ট্রিক্টলি এটা বলে রাখলাম। এবং বাড়ির উঠোন থেকে ভুলেও এদিন তুলসী গাছের থেকে পাতা তুলবেন না, বা কোনো গাছেও হাত এদিন দেবেন না, যেন সন্ধ্যা লেগে যাবে। এই দিন কারোর সাথে কোনো নেগেটিভ বিহেভ করবেন না, কাউকে কোনো বাজে কথা বলবেন না, এবং চেষ্টা করবেন এই দিন সবার সাথে মানে সদ্ভাব বজায় রাখতে। কারণ এই দিন আপনি যদি এই অমাবস্যার দিন নিজের মনের ইচ্ছা প্রে করতে পারেন মা তারার কাছে, নিজের বাড়িতেও যে পুজো বা কোনো প্রতিষ্ঠিত মন্দিরে গিয়ে মা তারার উদ্দেশ্যে পুজো দিতে পারেন, অবশ্যই যদি পারেন এদিনকে একটা গোটা নারকেল অবশ্যই দেবেন। গোটা নারকেল অবশ্যই দেবেন মাকে, মায়ের উদ্দেশ্যে। যদি আশেপাশে কোনো প্রবাহিত নদী থাকে, সেখানে নিজের মনে ইচ্ছা জানিয়ে একটা প্রবাহিত জলে একটা নারকেল ভাসিয়ে দিন। বা মনে করেন আপনার প্রচুর শত্রু রয়েছে, এই অমাবস্যার দিন একটা মালসা কিনে নেবেন, মাটির মালসা এক কথায়, তার মধ্যে একটু কালো তিল দেবেন, সন্ধ্যাও লবণ দেবেন, কারণ দেবেন, অর্থাৎ সাদা মদ যাকে বাংলা মদ বলে, তাই সেটা দেবেন। আর পারলে কাঠ কয়লা দেবেন। এই টোটকাটা আমি এর আগে অনেকবারই দিয়েছি। এই অমাবস্যার দিন আপনারা যে প্রচুর শত্রুতায় ভুগছেন, এই দিন এই টোটকাটা করে দেখুন। এবং যে শত্রু যদি কোনো নাম জেনে থাকেন, একটা সাদা কাগজের মধ্যে শত্রুর নামটা কালো কালি দিয়ে লিখে ওর মধ্যে দিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এই দিন যদি পারেন কোনো পুরনো কুয়াতে আপনি একটু দুধ, কাঁচা দুধ ঢেলে দিন, দেখবেন আপনার যে নেগেটিভিটি গুলো কেটে যাবে। এই দিন কোনো মেয়ে যদি অবিবাহিত হয়ে বাড়িতে বসে আছেন, দীর্ঘদিন আপনি চেষ্টা, আপনার বিয়ে হচ্ছে না, বাবা মা খুব টেনশনে আছে, সেই মেয়ে নিজে হাতে মা তারার পুজো দিয়ে আসুন কোনো মন্দিরে গিয়ে। কি দেবেন, আপনার সাধ্য মতো
মা তারাকে অবশ্যই সিঁদুর অবশ্যই দেবেন আপনার পুজোতে, আর আলতা দেবেন, আর 5 ফল দিয়ে মাকে পুজো দিয়ে আসুন। 5 ফল অবশ্যই গোটা ফল দিয়ে, তার মধ্যে টক ফল না হয়। এই যে ছোট ছোট টোটকাগুলো, এই দিন আরেকটা কাজ করতে হবে। মনে করো আপনার বাড়িতে প্রচন্ড নেগেটিভিটি রয়েছে, আপনি বুঝতে পারছেন আপনি কোনো বাস্তুভাবে সেটা রেক্টিফাই করতে পারছেন না। একটা লাল কাপড় নিন, আপনার হাতের মাপে একটা লাল কাপড় নিন, তার মধ্যে 7 পিস শুকনো লঙ্কা এবং ছোট ছোট 7 পিস কাঠকয়লা নেবেন। কোথায় পাবেন কাঠকয়লা? কোনো জুয়েলারি শপে পাবেন। ওরা কাঠকয়লা দিয়ে কাজ করে, যে মানে সোনাদানা যারা বাড়ায়, মানে যারা ওই রেডিমেড বিক্রি তাদের কাছে পাবেন, সোনাদানা যারা বানায় তাদের কাছে পাবেন। এবং 7 পিস ছোট ছোট কাঠকয়লার টুকরো নেবেন, 7 পিস শুকনো লঙ্কা নেবেন, 7টা গোটা লেবু নেবেন, পাতি লেবু না, অন্য কোনো লেবু নেবেন না, কিন্তু কাঁচা পাতি লেবু নেবেন। ওর মধ্যে 7টা লবঙ্গ পুঁতে দেবেন, আর 7টা পেরেক দেবেন, পুরনো পেরেক, নতুন পেরেক না, করে ওটাকে ভালো করে বাঁধবেন। লাল কাপড়টা বেঁধে একটা কালো কাপড়ে আবার বাঁধবেন, বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে পুঁতে দিন ওইটাকে। যদি আপনার বাড়ির নিজের বসত বাড়ি হয়, যদি আপনার ফ্ল্যাট হয়, আপনি দক্ষিণ পশ্চিম কোণে ঝুলিয়ে দিন। করে দেখুন আপনার এটা কাটবেই কাটবে। দারুণ ফলপ্রদ কৌশল অবশ্যই টোটকার বাড়ি নেগেটিভিটি কাটানোর জন্য। যদি দীর্ঘদিন ধরে ব্যবসায়িক জায়গাটা প্রচন্ড মন্দা চলছে, এই দিন অমাবস্যা লাগার পর ভালো করে শুনে নেবেন, আপনার যে ব্যবসার স্থলটা আছে সেইখানে সকলের অগোচরে একদম প্লেন আটা নেবেন, ব্যবসার স্থলে ছড়িয়ে দেবেন, কেউ যেন না দেখে আপনাকে। এই ক্রিয়াটা করবেন, সাদা আটা ছড়িয়ে দেবেন, দেখবেন কেউ খেয়াল কেউ যেন না দেখে। এই যে সেই দিন শুরু করবেন, পরপর 3টে দিন করবেন, পরপর 3 দিন অথবা 7 দিন করবেন। করে দেখুন আপনার যে ব্যবসার যে মন্দা ভাবটা, কেউ যদি কোনো নেগেটিভ কিছু করে থাকে, আপনার সেটা কেটে যাবে। আপনি মনে করুন আপনি চাকরি করছেন, চাকরি যারা প্রচন্ড আপনার কনস্পিরেসি করছে, আপনার যারা অধস্তন কর্মচারীরা আপনার সাথে প্রচন্ড কনস্পিরেসি করছে। এই দিন কি করবেন? একটা সাদা কাগজে যতজন আছে প্রত্যেকের নাম, এমনকি আপনার বসের নামটাও লিখতে পারেন, লাল কালি দিয়ে লিখবেন বা কাঠ কয়লা দিয়ে লিখবেন। লিখে সেটাকে কালো কাপড়ে মুড়ে তার মধ্যে অবশ্যই শুকনো লঙ্কা দেবেন, একটু হলুদ, গোটা হলুদের টুকরো দেবেন, দিয়ে এটা ভালো করে বেঁধে কোনো শ্মশানে গিয়ে বা কোনো নির্জন স্থানে করে পুঁতে দিয়ে আসুন। শ্মশানে গিয়ে অথবা কোনো নির্জন স্থানে করে পুঁতে দিয়ে আসুন, কিন্তু কারোর ক্ষতি করবে বলে শত্রুদের দমন হয়ে যাবে, সে যেন আমার সাথে কোনো ক্ষতি না করে। এইটা করে দিয়ে আসুন, করে দেখুন। কিন্তু সাবধান, অমাবস্যার দিন শ্মশানে যেতে আমি না কেন আমি বললাম যে নির্জন স্থানে যাবেন না, কোনো মহিলা হলে সাবধানে যাবেন। কেন? শ্মশানে গেলে এই সময় কিন্তু নেগেটিভ আত্মা অনেক থাকে। যদি আপনি ভয় না পান, যদি আপনার সেটা প্রবলেম বা আপনার যদি সাপোর্ট থাকে শরীরে, তাহলেই আপনি যান, কাজটা করুন। দেখবেন আপনার অফিসিয়াল যে শত্রুগুলো সেটা পুরোটা একদম দমে যাবে, এমনকি বসও আপনাকে যথেষ্ট রেসপেক্ট দেবে। এই দিন মনে করুন আপনি প্রেম করছেন, কিন্তু প্রেমিক বা প্রেমিকা আপনার প্রচুর সন্দেহ করছে, বা হয়তো আপনি ভাবছেন হয়তো সে অন্য কোনো রিলেশনে জড়িত আছে। কি করবেন? তাকে অবশ্যই একদমই কোনো খাবার কিনে নিন, লিকুইড খাবার, সেটা কোনো মায়ের মন্দিরে চলে যান, সেখান থেকে পুরোহিত মশাইকে বলুন ওই যে মায়ের পাদপদ্মের যে জলটা, ওইটা 1 ছিটা একটু জলের মধ্যে মিশিয়ে নিন। এটা কিন্তু খুব মারাত্মক এই টোটকাটা, সবাই করবেন না, ভুলভ্রান্তি হলে কিন্তু ক্ষতি হয়ে যাবে। সবার ক্ষেত্রেই করতে হবে, বশীকরণের ক্ষেত্রে, কেন এর ক্ষেত্রে একটা মন্ত্র আছে, এটা বলছি না আমি, কেন সেটা বলে একদম 16 কলা পূর্ণ হয়ে যাবে। ওইটার মধ্যে মিশিয়ে নিয়ে তার মধ্যে 1 ছিটে যদি পারেন জাফরান দিয়ে দেবেন, দিয়ে তাকে নামটা একটু বলে দেবেন। যদি তার মেয়ে হয় তার মায়ের নামটা বলবেন, ছেলে হলে বাবার নামটা বলবেন। জলটা হোক বা কোনো খাবার মিষ্ট, বিশেষ করে কোনো মিষ্ট দ্রব্যের মধ্যে করতে পারেন এই কাজটা, করে তাকে খাইয়ে দিন, এবং তাকে খাওয়ানো নিজে একটু এঁটো করে নেবেন। করে দেখুন এই টোটকাটা দারুণ 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 ফলপ্রদ এই টোটকা। আপনার যে প্রেমিক বা প্রেমিকা, আপনার স্বামী স্ত্রী বা আপনার সন্তান, প্রত্যেকের ক্ষেত্রে এটা খুব কার্যকরী টোটকা। করে দেখুন, রেজাল্ট পাবেনই পাবেন। যাই হোক, অনেক কিছু আপনাদের দেওয়ার চেষ্টা করলো, আপনাদের সমস্ত ঘুরিয়ে পিছিয়ে। ভালো লাগবে অবশ্যই, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর যদি মনে করেন এই প্রোগ্রাম থেকে মানে কোনো তন্ত্রমন্ত্রের কোনো কাজ করার আপনাদের ইচ্ছা আছে, করতেই পারেন, সেজন্য যোগাযোগ করে বুকিংয়ে ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।